একটি চামচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান ধরনের পুরাতন জিনিসপত্র বিক্রি করেন সিদ্দিক। বিক্রি করেন ইলেকট্রনিক্সের বিভিন্ন নামি দামি পণ্য, রয়েছে আইফোনের চার্জারও। এই চামচ, খেলনা, মোল্লা, বই সব এই জায়গায়, মোবাইল ছাড়া সবকিছু আইফোনের চার্জারের পরমানে পাওয়া যায়। পণ্য বুঝে দাম নির্ধারণ করেন সিদ্দিক। সাইন্টিফিক ক্যালকুলেটরের মতো প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন তিনি। রয়েছেন নেল কাটারও। নেল কালার 10 টাকা, চামচ আছে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে চামচ সাইজ বুঝা। ক্যালকুলেটর, সাইন্সে ক্যালকুলেটর ভালোটা 150 টাকা, আর একটা আছে 200 টাকা। ফুটপাতে পুরাতন জিনিসপত্র বিক্রি করলেও সিদ্দিক খারাপ জিনিস বিক্রি করেন না। তিনি যা কিছু বিক্রি করেন একদমই বিক্রি করেন। দাম করলে 500 চাইলাম, কাস্টমার একটা অভ্যাস আছে, বদ্ধ করে এবার 500 চাই, 220 চালায়, এলে একই দামে মাল বেশি, কোনো দাম দামি নাকি। প্রায় 40 বছর ধরে পুরাতন পণ্য বিক্রি করেন সিদ্দিক। বললেন, এখানে ব্র্যান্ডের জিনিস গরিব মানুষ কিনে নেয়, কারো ফেলনা জিনিস কারো বাসায় যায়। একজন এক বাসাতে হালায়, আরেক বাসা যায়, এই হলো পুরান জিনিসের খেলা। এই টাকার নগদ পাওয়া যায়, আর নতুন মাল তো কিনলে বাকি সব বাকি যাইতে হয়। এই মাল কোনো বাকি নাই গা, পুরাতন মাল কোনো বাকি নাই গা। ভালো দামি কিছু আছে কিনা জিজ্ঞেস করতেই পরনের কোচা থেকে বের করে দিলেন সুইচ মেড ব্র্যান্ডের ঘড়ি। দাম জিজ্ঞেস করতেই বললেন, দাম চাইলে 18,000, একদম 12,000 টাকা। ঘড়িটার দাম 18,000 টাকা। এই ঘড়িটা ব্র্যান্ডের করি, আমরা সুইচ মেডের করি, মার্কেটের দাম হচ্ছে 1,20,000 টাকা। অনলাইনে বর্তমানে সবই পাওয়া যায়। অনলাইনের মুখে পাশে নেট দেখে একই দাম। এটা হলো বেল্টের ঘড়ি, হলো আমি চেন লাগাইছি। পরনের কোচার ভিতরে ঘড়ি রেখে দিলে বিক্রি করবেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, গড়ে চুরি আছে, দুই এক তো গড়ে চুরি আছে যাচ্ছে। মানুষ তো সবাই কেউ পিছিয়ে লেখা নেই, আমি তোর লেখা আছে কেউ পিছিয়ে, সবাই ভালো ভদ্রলোক, চুরিয়া জায়গা। বিক্রি করেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমার ফ্রেম। অনেকেই কম দামে পছন্দের ফ্রেম নিতে পেরে খুশি। 130, ভাই কই 150, আমি 150 দিলাম। 1,000 টাকা কাছাকাছি, আমাদের কিন্তু 150 টাকা, টাকা 5,000 টাকা গেল, খালে গেল পাল্টাইবো, তার লাভ এটা। রাজধানী কারণ বাজার মসজিদ গলিতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফুটপাতে বসেন সিদ্দিক। অনেকেই বিশ্বাস করে পণ্য নিয়ে যান, ভালো না হলে ফেরত দেওয়ার সুযোগ আছে তার কাছে। একটা পাওয়ার ব্যাংক কিনলাম 250 টাকা দিয়ে, বিশ্বাসের উপরে নিলাম, যদি চলে তাহলে ব্যবহার করবো, না চললে আমার লস। তুমি আইনা দিও, আজকে আমি করবো দোকানদার, আমি 2টা পর্যন্ত, তাহলে কালকে আইনা দেবো, তোমার টাকা ব্যাগ। শুধু পুরাতন জিনিসপত্র ক্রয় করে বিক্রি করেন না, নষ্ট জিনিসপত্র ঠিক করে বিক্রি করেন তিনি। নষ্ট জিনিস কিনে আমি ঠিক করি, হ্যাঁ, তারপরে বেশি, তারপর ভালো করে মাঝে দিই। এগুলো সবাই জায়গায় গরিব মানুষ, সবাই করে আয় 2 টাকা কমের জন্য। সাকিব সোহান, নিউজ 24।